দেখো অর্ঘ কত সুন্দর কিন্তু লিখেছে। তো ওর লেখা হয়ে গেছে। এই যে এদিকে কিন্তু এই যে গরম ভাত, আর এইদিকে কিন্তু লাল শাক ভাজা, আর এইদিকে কিন্তু হয়েছে ডাল, এই পাতলা মসুর ডাল কিন্তু হয়েছে, আর এইদিকে হয়েছে কিন্তু পুঁইশাক, কুমড়ো, আলু, মাছের মাথা দিয়ে করেছি। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। সবাই গুড মর্নিং, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। আশা করছি ভিডিওটি কেউ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবে, খুব ভালো লাগবে। তো সকাল সকাল করে রেডি হয়ে কিন্তু চলে যাচ্ছি বাজারে। তো বাজারে যাব, কিছু ফল নেওয়ার ছিল, তাই ফলটা কিছু নেব ওখান থেকে, আর কিছু সবজি যদি পাই সবজি নেব। তো চলো, দেখো আমি কিন্তু একাই যাচ্ছি, আর অর্কর স্কুল তো এখন গরমের ছুটি, তাই জন্য অর্ককে নিয়ে যাচ্ছি না। অর্কর যদি স্কুল খোলা থাকতো ওকে সকালবেলা কিন্তু নিয়ে যেতাম। তো চলো, ভিডিওটি কেউ স্কিপ না করে কন্টিনিউ করতে থাকো। তো আজকে যাব বাজারে। তো চলো, দেখো সকাল কি এখন 7টা বাজে। তো রাস্তায় এসেই কিন্তু গাড়ি পেয়ে গেছি, গাড়িতে কিন্তু উঠে গেছে, আর এদিক দিয়ে কিন্তু রাস্তা দিয়ে যাচ্ছে। এখন সকালের দৃশ্যটা দেখো, খুব সুন্দর লাগছে, রোদ্দুর নেই আর খুবই ঠান্ডা, তো খুব ভালো লাগছে। এরপরে কিন্তু রোদ্দুর এসে যাবে, আর সত্যি প্রচণ্ড গরম, বাইরে তখন আর বেরোতেই পারবো না। তো এখন যাচ্ছি কিন্তু বাজারে, তো বাজার করব ওখান থেকে। আর এদিকে দেখো অর্কর স্কুলের সামনেই কিন্তু বাজার, আর অর্কর স্কুল কিন্তু বন্ধ রয়েছে, এখন গরমের ছুটি। তো গরমের ছুটি প্রায় অনেক দিন, 1 মাস হয়ে গেছে গরমের ছুটি। তো এদিকে কিন্তু বাজারের ভিতরে কিন্তু এখন আমি যাচ্ছি। দেখো বাজারটাও কতটা ফাঁকা, কতটা জমজমাট নেই সেরকম। তো দেখো অনেকজনা কিন্তু বাজার নিয়ে বসেও নি আজকে, তো প্রচুর প্রচুর কিন্তু ফাঁকাও রয়েছে লোকজন, আর বাজারও কিন্তু ফাঁকা রয়েছে, অনেক ভিড় থাকে এখানে। আর এদিকে আমি কুমড়ো নিয়ে নিচ্ছিলাম এই কাকুর থেকে, আর পুঁই শাক নেবো, তাই বলছিলাম যে পুঁই শাক দিয়ে দাও। তো পুঁই শাকও নেবো এই কাকুর থেকে, এই যে সামনে এই যে পুঁই শাক রয়েছে। তো এই দুটো ডাল কিন্তু নিয়ে নিচ্ছিলাম। তো আর এদিকে 1 পাল্লা শসা নিয়েছিলাম। তো ফাইনালি কিন্তু শসা আর পুঁই শাক আর এইগুলো নিয়ে কিন্তু গাড়ি পেয়ে গেছে, গাড়িতে কিন্তু চলেও এসেছি। তো এত গরম হচ্ছে, তোমাদেরকে কি বলবো। তো এই যে কী নিয়ে এসেছি, এই যে ফল নিয়ে এসেছি, 5 কিলো শসা আছে, আর পুঁই শাক নিয়ে এসেছি, মাছের মাথা আছে, মাছের মাথা দিয়ে পুঁই শাক, আর এই যে কুমড়োটা দেখো পুরো লাল কেটেছি, আর লাল দেখো। তো কুমড়ো, পুঁই শাক, মাছের মাথা দিয়ে চচ্চড়ি করব। আর এদিকে তোমাদের দাদা ভাইয়ের পছন্দ কিন্তু শাক নিয়ে চলে এসেছি। বলো, লাল শাক নিয়ে এসেছি, বলো। একটাই বান্ডিল এনেছো? লাল শাকটা দেখো কত সুন্দর। একটাই এনেছো? হ্যাঁ, একটাই এনেছি, 10 টাকা নিয়েছি এটা। তো এটা লাল শাকটা পুরো আমাদের চাষের মাঠের বলে তাই জন্য নিয়েছি। তো পুরো কচি কচি শাকটা, বান্ডিলটা দেখো। তো আর কিছু নেইনি। তো চলো, এখন কিন্তু আবার দোকান খুলতে হবে। তো চলো, তোমাদের দাদাভাই আজকে কাজে যাবে, তাই রান্না বান্না তাড়াতাড়ি করে নিতে হবে, রান্না করে কিন্তু কাজে যাবে, টিফিন দিয়ে আসতে হবে, আর আমাকে কিন্তু দোকানে আজকে থাকতে হবে। তো চলো। তো বাজার থেকে এসেই কিন্তু খানিকটা কাজ ছিল, করে নিয়ে আর এদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি, ভাত কিন্তু ফুটেও গেছে। আর এদিকে কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিয়েছিলাম, তো ডাল সিদ্ধটা কিন্তু হয়েও গেছে। এখন কিন্তু আমি এতে জল দিয়ে দেবো, ঘাঁটা হয়ে গেছে। তো একটু জল দিয়ে দিই এবার। তো এদিকে কড়াটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে শুকনো লঙ্কাগুলো কিন্তু আমি দিয়ে দিলাম। তো এখন কিন্তু ডালটাই ফোড়ন দেবো বলে, তাই জন্য কিন্তু এই যে শুকনো লঙ্কাগুলো দিয়ে এখন কিন্তু আমি 5 ফোড়ন দিয়ে দেব। তো এই যে 5 ফোড়ন দিয়ে দিচ্ছি কিন্তু। তো আরেকটু 5 ফোড়ন দিয়ে দিলাম। তো ডালটা ফোড়নটা দিয়ে তারপরে কিন্তু এক এক করে রান্নাটা চাপিয়ে দেব। তো এদিকে কিন্তু, তো এখন কিন্তু ডালটা আমি ঢেলে দেব। তো এখন কিন্তু ডালটা ঢেলে দিয়েছি, ডালটা এখন কিন্তু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। তো কি কি রান্না করছে চলো তোমাদেরকে দেখায়।
তো এই যে এদিকে হচ্ছে কিন্তু লাল শাক, তো এই যে লাল শাকটা, তো লাল শাক কেটে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এদিকে রান্না করব কিন্তু আর ডাল করছি, ভাত করছি আর লাল শাক ভাজা। আর এদিকে হচ্ছে এই যে কুমড়ো, আলু আর পুঁই শাক, এটা হচ্ছে মাছের মাথা দিয়ে করব। তো এদিকে চলো ডালটা হয়ে যাক, তারপরে কিন্তু এক এক করে রান্নাটা বসাবো। তো এদিকে ডালটা হয়ে গেছে, এদিকে মাছের মাথায় দেখো নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন কিন্তু এদিকে কড়াও বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুব ভালোভাবে তেলটা কিন্তু চারিপাশে কিন্তু ভালোভাবে দিয়ে দেব। আর এদিকে কিন্তু মাছের মাথাগুলো এখন কিন্তু আমি দিয়ে দেব। তো মাছের মাথাগুলো ভেজে নিয়ে তারপরে কিন্তু তরকারিটা বসিয়ে দেব। তো চলো মাছের মাথাগুলো ভেজে নিই, তারপর কিন্তু এই যে পুঁই শাক আলু কুমড়ো দিয়ে তরকারিটা বসাবো। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি এই যে কড়ার মধ্যে কিন্তু পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা করে কিন্তু সবজিগুলো দিয়ে দেব। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি সব সবজিগুলো কিন্তু দিয়ে দেব। সব সবজিগুলো কিন্তু দিয়ে তারপরে কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো সব সবজিগুলো কিন্তু দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু একটু ভালোভাবে নাড়াচাড়া করে একটু 5 মিনিটের মতো চাপা দিয়ে রাখবো। তো এইদিকে কিন্তু এই যে আদা রসুন বাটাটা কিন্তু দিয়ে দিচ্ছি, আর এক এক করে কিন্তু সব মশলাপাতিগুলো দিয়ে দেব। আর এদিকে কিন্তু এখন দিচ্ছি নুন। তো নুনটা দেওয়া হয়ে গেছে, তারপরে দেব কিন্তু জিরের গুঁড়ো। তো এই যে জিরের গুঁড়ো দিচ্ছি এখন। তারপরে দিয়ে দেব কিন্তু হলুদ। তো এই যে হলুদ দিয়ে দিচ্ছি এখন। তারপরে কিন্তু দিয়ে দেব লঙ্কার গুঁড়ো। তো এই যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি কিন্তু। তো সব মশলাগুলো দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। ভালোভাবে কিন্তু তরকারিটা এখন নাড়াচাড়া করে কষিয়ে নেব। কিন্তু জল দিয়ে ভালোভাবে কিন্তু কষে নিয়েছিলাম। তো দেখো কুমড়োগুলো কত সুন্দরভাবে গলে গেছে পুরো। তো এখন কিন্তু আমি মাছের মাথাগুলো দিয়ে দেব। তো এই যে মাছের মাথাগুলো দিয়ে দিয়েছি। এখন কিন্তু খুন্তির সাহায্যে মাছের মাথাগুলো তুলে নিচ্ছিলাম। ভালোভাবে কিন্তু এখন কষে নেব। তো এই যে ভালোভাবে কিন্তু এখন আমি মাছের মাথাটা দিয়ে কষে নিচ্ছি। তো মাছের মাথাটা ভালোভাবে ভেঙে দিয়ে কিন্তু এদিকে কিন্তু সানরাইজ গরম মশলা কিন্তু দিয়ে দিলাম। তো ভালোভাবে কিন্তু একটু কষে নিয়ে একটু জল দিয়ে দেব। তো
দেখো মাছের মাথাটা কিন্তু তো এখন কিন্তু কষানো হয়ে গেছে। এখন কিন্তু আমি জলটা দিয়ে দেব। ডাল করেছি তাই একটু কিন্তু বসাই কিন্তু করব, শাক ভাজা রয়েছে তাই জন্যে। মাছের মাথাটা দেখো এই যে। তো চলো রান্নাটা হয়ে যায়, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। কিন্তু তরকারিটা হয়ে গেছে, তরকারিটা লাগিয়ে কিন্তু এখন আমি শাকটা ভেজে নেব। তো এখানে কড়া বসিয়ে কিন্তু আমি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। তো শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে, এখন কিন্তু আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। তো পেঁয়াজগুলো দিয়ে নিয়েছি, পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে একটু ভেজে নেব। আর এদিকে কিন্তু এই যে রসুনটা বেটেছিলাম, তো রসুন বাটাটা কিন্তু আমি দিয়ে দিলাম। তো লাল লাল করে ভেজে নিই পেঁয়াজটা। তো এদিকে পেঁয়াজটা কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এখন কিন্তু আমি শাকটা দিয়ে দেব। তো এই যে শাকটা কিন্তু এখন আমি দিয়ে দেব। শাকটা কিন্তু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো রান্না করতে করতে এতটাই গরম হচ্ছে, পুরো ঘেমে চান হয়ে গেছি আমি। তো তাড়াতাড়ি করে কিন্তু রান্নাটা করে নিতে হবে। তো এখন কিন্তু শাকটা ভাজলে রান্না কিন্তু কমপ্লিট হয়ে যাবে আমার পুরো। তো চলো শাকটা কিন্তু ভাজা হয়ে যাক, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো এদিকে আমি রান্না করছি আর অর্ক কিন্তু দেখো বই নিয়ে পড়ছে। এদিকে অর্ক কি লিখছো? তো অর্ক লিখছে কিন্তু এই ইংরাজি ছড়াটা। তো অর্কর হাতের লেখা, তো হাতের লেখাটা করছে। দেখো হাতের লেখাটা কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো তুমি কিসে পড়ো? তো তোমার স্কুলের নাম? তো অম্বিকা সৌদামিনী জুনিয়র স্কুলে পড়ে কিন্তু। তো এদিকে দেখো অর্ক এখন লিখছে। তো পড়া কিন্তু বিকেলে পড়তে যাবে, তাই জন্য কিন্তু এদিকে আমি তাড়াতাড়ি করে রান্না করছি। আর অর্ককে কিন্তু পড়তে দিয়েছি। আমি বললাম যে আমি এদিকে রান্নাটা করে নিই, তুমি তাড়াতাড়ি লিখে নাও। তো আন্টি কিছু দেয়নি আজকে, হাতের লেখা তাই করাচ্ছে। তো বিকেলবেলা পড়তে যাবে। তো চলো রান্নাটা হয়ে যায় আর ওকে ততক্ষণ পড়িয়ে নিই। হয়ে গেছে। তো এই যে অর্কর লেখা কিন্তু হয়ে গেছে, লেখাগুলো দেখো। তো লিখেছে, ওর হাতের লেখাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। দেখো অর্ক কত সুন্দর কিন্তু লিখেছে। তো ওর লেখা হয়ে গেছে, ওর একটু বইও পড়ে নিয়েছি। তো এখন সব বই গুছিয়ে নাও, গুছিয়ে নাও বই। তো অর্ক কত কষ্ট করে কিন্তু পেন দিয়ে লিখেছে। তো গুছিয়ে নাও বই। তো তাড়াতাড়ি এবারে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়তে হবে। তো রান্নাটাও কিন্তু এই হয়ে আসছে, আর অল্প কিন্তু শাক ভাজাটা রয়েছে বাকি, হয়ে এসছে কিন্তু আর একটু বাকি আছে। এত গরম হচ্ছে। তো চলো তাড়াতাড়ি রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এই যে এদিকে কিন্তু এই যে গরম ভাত, আর এইদিকে কিন্তু লাল শাক ভাজা, আর এইদিকে কিন্তু হয়েছে ডাল, এই পাতলা মসুর ডাল কিন্তু হয়েছে। আর এদিকে হয়েছে কিন্তু পুঁইশাক কুমড়ো আলু মাছের মাথা দিয়ে করেছি। তো রান্নাবান্না পুরো কমপ্লিট হয়ে গেছে। এখন কিন্তু স্নান টান করে সব কিছু খাওয়া দাওয়াটা করে নিই। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তারপরে আবার একটু ঘুমিয়ে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু অর্ককে পড়তে নিয়ে যেতে হবে। আর এদিকে তোমার দোকানও খুলতে হবে বিকেলবেলা। তো চলো তাড়াতাড়ি করে একটু খাওয়া দাওয়া। তো স্নান টান করা হয়ে গেছে, স্নান টান করে কিন্তু দেখো ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তো এই যে শিব ঠাকুর, এদিকে কিন্তু এই যে তারা মা আছে, আর এদিকে বজরংবলী আছে। তো এদিকে কিন্তু আমি পুজো দিয়ে দিয়েছি দেখো। তো ধূপকাঠি এখানটায় দিয়ে দিয়েছি। তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে অর্ঘ দেখো এখনও ঘুমাচ্ছে। তো এই যে ঘুম থেকে উঠে তারপরে কিন্তু
দাওয়া করে কিন্তু ঘুমোচ্ছিলাম, ঘুম থেকে উঠেই কিন্তু এখন বিকেল 4টে বাজে। তো অর্ককে পড়তে নিয়ে যাচ্ছি। তো এই যে অর্ক রেডি হয়ে গেছে। তো অর্ককে এই যে পড়তে দিয়ে আসলাম ওর আন্টির বাড়ি। তো চলো এখন কিন্তু আমি বাড়িতে যাব। তো ভিডিওটি আর বেশি বড় করব না, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে পাশে থাকবে আমাদের।